জায়গাটা ছিল রাজশাহী জেলার বরেন্দ্রভূমির এক প্রান্তে, যেখানে নদী নেই, বন নেই, আছে শুধু লালচে শুকনো মাটি আর বালুর রাস্তা। সে রাস্তায় চলে গেছে কুড়ানগর গ্রামের পাশের একটা পুরনো মাদ্রাসার দিকে, যেটাকে সবাই বলে মইনুল ইসলামিয়া মাদ্রাসা, কিন্তু গ্রামের বুড়োরা একে ডাকে পাতার মাদ্রাসা। দাদু বলেন, এই মাদ্রাসার দেয়ালে ঠেকানো এক পুরনো কূপ ছিল, আর সেই কূপের ভেতরেই একদিন নাকি পাওয়া গিয়েছিল এক পুরনো কাঠের বাক্স। ভেতরে ছিল একটা ছেঁড়া ফাটা কোরআন শরীফ। তখন থেকেই বাতাস উঠলেই তার পাতা উড়ে এসে বসে নির্দিষ্ট কারো হাতে পড়ত। এই ঘটনা ঘটে প্রথম ১৯৭১ সালের পর। এক যুদ্ধবিধ্বস্ত ছেলে তখন মাদ্রাসায় ভর্তি হয়। এক রাতে ঝড় ওঠে, আর এক পাতাওয়ালা কাগজ উড়ে এসে পড়ে তার বুকের ওপর। সেই ছেলেটা নাকি সেই রাতে স্বপ্ন দেখে সে মসজিদের ভেতর দাঁড়িয়ে, আর তার পাশে দাঁড়িয়ে এক সাদা পোশাক পরা, চোখে কালো সুরমা লাগানো একজন, যার মুখ নেই, তবুও সে বলছে, এই আয়াতের তাফসীর করো। সেই দিন পর থেকেই প্রতি বছর একবার কোনো না কোনো ছেলের কাছে এসে উড়ে পড়ে এক পুরনো পাতা, আর যেই সেই পাতাটি পায় সে রাতে স্বপ্নে পায় তার ভবিষ্যতের কিছু ইঙ্গিত। এখনকার গল্প শুরু হয় তামিম নামের এক কিশোরকে ঘিরে। সে আসে নাটোর থেকে। তার বাবা চায় ছেলেটা হাফেজ হোক। তামিম চুপচাপ, নম্র, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত টান ছিল পুরনো জিনিসপত্রের প্রতি। সে সব সময় মাদ্রাসার পুরনো কক্ষগুলোতে ঘুরে বেড়াতো। একদিন সে কূপের কাছে গিয়ে দাঁড়ায়। দেয়ালের খসে যাওয়া ইটগুলো থেকে বেরিয়ে আসছিল হালকা বাতাস, যেটা গরম দিনেও ঠান্ডা লাগছিল, আর শীতের রাতে গরম ছিল। ঠিক সেই রাতে, মাঘ মাসের এক নির্জন রাত, তামিমের জানালার পাশে হালকা বাতাসে একটা পাতা এসে পড়ে। তার গায়ে লেখা সূরা নামলের ৪৮ নম্বর আয়াত। তামিম পড়তে পারে, কিন্তু এর ব্যাখ্যা সে জানে না। সে কাগজটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে দেখতে পায় সে হাঁটছে মাদ্রাসার করিডোরে। প্রতিটি দরজা খোলা হচ্ছে আপনা আপনি। সেই করিডোরের শেষে দাঁড়িয়ে একজন লম্বা সাদা জোব্বা পরা, চোখ নেই, মুখ নেই, কিন্তু তার কণ্ঠ আছে। সে বলছে, তুই দেখছিস, কারণ তোর ভেতরে গুনাহ কম। আরেকটা পাতা তোর দিকে আসবে। সকালবেলা তামিম কাঁপতে কাঁপতে উঠে বসে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, যেই পাতা সে বালিশের নিচে রেখেছিল সেটা আর নেই। কিন্তু তার জামার পকেটে পাওয়া যায় একটা পাতলা পুস্তিকার ভাঁজের মাঝখানে, আর সেখানে লেখা, কখনো কখনো বাতাস আসে অদ্ভুত গন্ধ নিয়ে, তখন বুঝবি কেউ আসছে কিছু শেখাতে। দাদু বলেন, আলেম জিনেরা কখনো কারো ক্ষতি করে না। তাদের একটাই কাজ, আলোর পথ দেখানো। তবে যাকে তারা বেছে নেয় তার জীবন আর আগের মতো থাকে না। এই ছিল শুরু। এখন মাদ্রাসায় আবারও হাওয়া বইছে। মাওলানা সাহেব বলেছেন, এই বছর হয়তো আরো এক পাতা উড়ে আসবে। এই মাদ্রাসা তা তো এখন আর শুধু মানুষের না, এটা শিক্ষার জন্য খুলে গেছে অন্য একটা জগতেরও। রাত তখন ২টা ছুঁই ছুঁই। তামিম চোখ খুলে দেখে ঘরের বাতি নিভে গেছে। তবু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছে মেঝেতে। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে একটা হাত ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। চামড়া বেশ কালচে ধরনের, আঙুলগুলো লম্বা, নখে সাদা সাদা দাগ। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই হাত জানালার ওপাশে কোনো ছায়া ফেলছে না। তামিম বিছানায় স্থির হয়ে বসে থাকে। তার দম বন্ধ হয়ে আসে। চিৎকার করতে চেষ্টা করে, কিন্তু পারে না। তবুও ভেতরে একটা কণ্ঠ বলছে, ও হাত তোমার ক্ষতি করতে আসেনি। হাতটা ধীরে ধীরে বিছানার পাশে রাখা কাগজের খাতা ছুঁয়ে দেয়। তারপর একটা পাতার নিচে কিছু রেখে আবার সরে যায়। যেই মুহূর্তে হাতটা গায়েব হয়, এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ে। তামিম সেই পাতাটা তুলে দেখে, সেখানে কালি দিয়ে হস্তাক্ষরে লেখা, যে আয়াত বুঝতে চাও সে তোমার মধ্যে জীবিত থাকবে, তোমার স্বপ্নের ভেতর জাগ্রত থাকবে।
তামিম আবার ঘুমিয়ে পড়ে। তবে তার ঘুমে সে দেখতে পায় এক খোলা প্রাচীন মসজিদ। ছাদ নেই, দেয়াল নেই, শুধু কেবলার দিক ঠিক করে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মধ্যে একজন পেছনে ফিরে তাকিয়ে বলে, তুই এবার শিখবি কিভাবে আলো ছায়া ছাড়া কাজ করে। পরদিন মাদ্রাসায় হইচই পড়ে যায়, কারণ মাওলানা সাহেবের ঘরেও এসে পড়েছে এক পাতলা কাগজ, যার ভিতরে লেখা, তোমাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে শেখানোর জন্য, অন্যরা শুধু শিখবে। এই খবর ছড়িয়ে পড়ে। তামিম বুঝে তাকে নিয়ে কিছু একটা শুরু হয়েছে, কিন্তু কাদের পক্ষ থেকে, মানুষ না জিন, অথবা দুইজনই? সকালটা ছিল শান্ত। মাদ্রাসার বারান্দা ধুয়ে মোছা ঠিক করা হচ্ছে। তামিম ক্লাসে বসে একটা হাদিসের বই পড়ছিল। তার চোখে ঘুমের ছাপ, কিন্তু মনটা বড় উদ্বিগ্ন। কারণ সে জানে আগের রাতে যা ঘটেছে সেটা স্বপ্ন ছিল না। কিন্তু তার পাশের বেঞ্চে বসা সিরাজ নামে একটা ছেলে তাকিয়ে বলল, তুইও কি পাতাটা পেয়েছিস? তামিম চমকে তাকায়, কোনো কথা বলে না, শুধু হ্যাঁ বলে মাথা নাড়ে। ঠিক সেই মুহূর্তে সিরাজের চোখে এক ঝলক সবুজ আলো জ্বলে ওঠে। এক সেকেন্ডের জন্য যেন ওর চোখটা কাচের মতো স্বচ্ছ হয়ে যায়। সিরাজ ফিসফিস করে বলে, সবাই দেখে না, কিন্তু যাদের দেখা লাগে তারাই দেখে ফেলে। পাতাগুলোর ভাষা সবসময় আরবি নয়, কখনো কখনো ওটা মন দিয়ে বুঝতে হয়। তামিম অবাক। সে জিজ্ঞেস করে, তুই কবে পেয়েছিলি? সিরাজ হেসে বলে, 2 বছর আগে। কিন্তু আমি পাতাটা রেখে দেইনি, একটা ভুল করেছিলাম, আর তারপর থেকে আমার চোখ এমন হয়। তামিম বলে, তুই কারো কাছে কিছু বলেছিলি? সিরাজ মাথা নেড়ে এবার বলে, মাওলানা সাহেব শুধু জানেন, তবে উনি বলেন এসব নিয়ে বেশি ভাবতে নেই, কিন্তু যারা দেখে তাদের উপর কিছু দায়িত্ব পড়ে, তুই তোরই থাকিস। সেই দিন দুপুরে তামিম খাওয়ার পর ক্লাসরুমে একটু ঘুমিয়ে পড়ে। ঘুমের ভেতরে সে দেখে একটা পাতলা করিডোরে সে হেঁটে চলেছে। পাশের দেয়ালে সাদা কাপড়ে মোড়া কিছু লেখা ঝুলছে। একটি লেখায় পড়তেই সে অবাক হয়ে যায়, আল্লাহর বান্দা মাত্রই পাঠক, কিন্তু কিছু পাঠকদের পাঠানো হয় অন্যদের পড়াতে। ঘুম ভাঙার পর তার খাতা খুলে দেখে এক কোণে কাঁচা কালি দিয়ে লেখা, অর্থ না বুঝে পড়া যেমন কণ্ঠের কাজ, অর্থ বুঝে পড়া যেমন আত্মার কাজ। আজ রাতেও এক পাতা আসবে, তবে পড়ে ফেলিস না। তামিম বুঝে যায় এটা আর শুধুমাত্র তার একার ব্যাপার না, আরো কেউ জড়িত। আর এই পাতাগুলো, এটা কোনো জিনিস না, এটা যেন এক অলৌকিক পাঠশালা, যা শুধু আলেম, জিন আর নির্বাচিত মানুষদের জন্য। রাত তখন 3টা ছুঁই ছুঁই। মাদ্রাসার হোস্টেল ঘুমে ঢলে পড়েছে। চুপচাপ এক নিস্তব্ধতা। শুধু মাঝে মধ্যে মাদ্রাসার পেছনের তাল গাছের পাতায় বাতাসের শো শো শব্দ। তামিম খাটে বসেছিল, তার একটুও ঘুম আসছিল না। সিরাজের কথাগুলো যেন মাথায় বারবার ঘুরছে, আজও এক পাতা আসবে, তবে পড়ে ফেলিস না। ঠিক তখনই দূর থেকে হঠাৎ একটা আলো দেখা গেল, হলুদাভ হালকা আলো, হোস্টেলের দক্ষিণ পশ্চিম কোণের তালাবদ্ধ পুরনো ঘর থেকে। তামিম খুব অবাক হলো। ও ঘর তো অনেক বছর ধরে বন্ধ, মাওলানা সাহেবই চাবি রাখেন। সে ধীরে ধীরে বেরিয়ে আসে, চুপি চুপি বারান্দা পেরিয়ে দক্ষিণের দিকে এগিয়ে যায়। আলোর উৎস স্পষ্ট, ঘরের মধ্যে কেউ আছে, আর জানালার কাছে দেখা যাচ্ছে একটা হাত পাতাগুলোর উপর দিয়ে ধীরে ধীরে যাচ্ছে। ঘরের দরজা তখনও তালাবদ্ধ, কিন্তু আলো ভেতরে জ্বলছে, আর কাচের ভিতর দেখা যাচ্ছে কিছু একটা নড়াচড়া করছে। তামিম দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তার কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলে, তুই এবার প্রস্তুত, কিন্তু সাবধানে। সব পাতা শেখার জন্য নয়, কিছু পাতা আছে শুধু বাছাই করা ছাত্রদের জন্য। হঠাৎ করেই জানালার কাছে ঠক করে আওয়াজ ওঠে। তামিম পেছনে তাকায়, কেউই নেই। আবার সামনে তাকিয়ে দেখে আলো নিভে গেছে। পরদিন সকালে তামিম মাওলানা সাহেবকে খুঁজে বের করে। স্যার, কাল রাতে তালাবদ্ধ ঘরে আলো জ্বলছিল, আর কারা যেন। মাওলানা সাহেব চুপ, তারপর ধীরে ধীরে বললেন, তুই যেটা দেখেছিস সবাই সেটা দেখে না। ও ঘরটা মানুষের জন্য খোলা হয় না, সেখানে জিনেরা যায় আসে। আর যদি কখনো তোকে সেখানে ডাক দেয়, স্মরণ রাখিস, চুপ করে শিখে নিবি, কোনো প্রশ্ন করবি না। তামিম প্রশ্ন করে, কেন?
মাওলানা সাহেবের ঠোঁটে মৃদু হাসি, কারণ প্রশ্ন করলে উত্তর চাইতে হয়, আর জিনদের উত্তর সবসময় মানুষ বুঝতে পারে না। সেদিন রাতে তামিম তার বিছানার পাশে আবার একটা পাতলা পাতা দেখতে পায়। সেই পাতায় লেখা, আলো সেইখানে জ্বলে যেখানে চোখ বেছে নেয় অন্ধকারের পাশ কাটিয়ে দেখতে। প্রস্তুত হও, আগামী পৃষ্ঠা তোর নিজের ভেতরের দরজাই খুলবে। সেই দিন দুপুরে মাদ্রাসায় অদ্ভুত কিছু ঘটে। তামিম, সিরাজ আরো কয়েকজন ছাত্র মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে ছিল। দুপুরের নামাজের পর সবাই অপেক্ষা করছিল ক্লাস শুরু হওয়ার জন্য। ঠিক তখনই তামিমের চোখ যায় সামনে দোতলার সিঁড়ির মাথায় থাকা একটা পুরনো দেয়ালের দিকে। সেই পুরনো, খানিকটা ছাঁচ পড়া আর ধুলো ধরা, কিন্তু এখন সেখানে ধীরে ধীরে কোনো অদৃশ্য কালি দিয়ে লেখা হচ্ছে কিছু হরফ। প্রথমে অস্পষ্ট ছিল, তারপরে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে সূরা ইউসুফের একটি আয়াত, জ্ঞানীদের ঊর্ধ্বে আছেন সর্বজ্ঞানী। তামিম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে পাশের সিরাজকে ডেকে বলে, দেখছিস দেয়ালে লেখা উঠছে। সিরাজ অবাক হয়ে বলে, কোথায়? দেয়ালে তো কিছুই নেই। তামিম বুঝে সে একাই দেখছে, বাকিরা কিছুই দেখতে পাচ্ছে না। সে ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে সে হরফগুলো আবার যেন মিলিয়ে যায়, এমন ভাবে যেন কিছুই লেখা হয়নি কখনো। তামিম অবাক, তার মনের ভেতর একটি ভয় আর কৌতূহল একসাথে ঘুরপাক খাচ্ছে। সেদিন সন্ধ্যায় মাওলানা সাহেব আবার ডাকেন তামিমকে। তার সামনে তামিম পুরো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে। মাওলানা সাহেব চোখ বন্ধ করে বলেন, তুই যে দেখতে পারিস তার মানে তোকে নির্দিষ্ট কিছু শেখানো হচ্ছে। আরবি হরফগুলো যদি দেয়ালে উঠে, তার মানে তোর মধ্যে এমন কিছু আছে যা আর অন্য কারো মধ্যে নেই। তামিম ধীরে জিজ্ঞেস করে, স্যার, আমি তাহলে কি জিনদের শিষ্য হচ্ছি? মাওলানা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, তুই মানুষ, মানুষই থাকবি, কিন্তু কোনো কোনো মানুষকে আলেম জিনেরা আমানতদার বানায়। তারা কিছু শিখিয়ে দিতে চায় যাতে মানুষ ভুলে না যায় আলোর পথ। সেই দিন রাত 12টায় তামিম বিছানার পাশে জানালা খুলে বাইরে তাকিয়ে দেখে দক্ষিণ দিকের তালগাছের ওপর হালকা আলোর আভা। ঠিক সেই সময় বাতাসে এক পাতলা পাতার ফিসফিস শব্দে ভেসে আসে, তোর পঞ্চম পাঠ শেষ, এবার দরজা খুলবে যেখানে কেউ প্রবেশ করতে সাহস করে না। রাত তখন 1টার কিছু বেশি। তামিম মাদ্রাসার পেছনের বারান্দায় দাঁড়িয়ে ছিল, চোখে মুখে ক্লান্তি, কিন্তু মনটা অদ্ভুতভাবে আলোড়নে ভরা। বাতাস শান্ত, তবু তার মনে হচ্ছিল যেন কেউ পেছনে পেছনে হাঁটছে। সে ধীরে ধীরে হোস্টেলের পেছনের পুরনো পুকুর ঘাটের দিকে এগিয়ে যায়। ওটা এখন আর ব্যবহার হয় না। ভাঙা ঘাট, সিঁড়ির পাথর ঝরে গেছে, চারপাশে আগাছা আর কচুরিপানা। কিন্তু আজ রাতে সব যেন অন্যরকম। চাঁদের আলো কেমন যেন সোজা হয়ে পড়ছে সেই পাথরের ঘাটে, আর সেখানেই দেখা যাচ্ছে সিঁড়ির একদম মাঝখানে বসে আছে একটি ছায়া। না, এটা কোনো মানুষ না, কোনো পশু না, কিন্তু অন্যরকম একটি ছায়া। কিন্তু সে বসে আছে ঠিক যেন কারো প্রতীক্ষায়। তামিম দূর থেকে তাকিয়ে থাকে, তার দম বন্ধ হয়ে আসে, তবুও সে চোখ সরায় না। একসময় সেই ছায়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। তার চোখ নেই, কোনো মুখ নেই, শুধু একটি ছায়া। তবু তামিম অনুভব করে সে যেন তাকিয়ে আছে। হঠাৎ ছায়ার নিচে সিঁড়ির পাথরে জ্বলে ওঠে সূরা ফাতিহার আয়াত, আরবি হরফে আগুনের মতো আলোকিত করে লেখা, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। তামিম চোখ মুছে দেখে হরফগুলো মুছে যায় না, আর সেই ছায়া ধীরে ধীরে সিঁড়ির ওপরে উঠে দাঁড়ায়। তবে আশ্চর্যের বিষয় হলো, পাথরের ওপর বসার কোনো দাগ নেই, পানি বা ধুলো সরেনি, মাটি যেন ছায়াকে ছুঁতেই পারেনি। এক ঝলক হাওয়ায় ছায়াটা মিলিয়ে যায়, তবে সূরার হরফগুলো পাথরে রেখে যায়। সকালে তামিম আবার সেখানে গেলে দেখে পাথরে কিছুই নেই, শুধু তামিমের চোখে সেই দৃশ্য জ্বলজ্বল করে। রাতে বিছানার নিচে সে পায় আরেকটি পাতলা পৃষ্ঠা। সেখানে লেখা ছিল, তোর দেখা, তোরই পাঠ, যে দেখে সে বোঝে না সবকিছু, কিন্তু
যে বোঝে সে আর আগের মতো থাকে না। সেদিন বিকেলবেলা তামিম একা মাদ্রাসার পুরনো লাইব্রেরিতে গিয়েছিল। এ ঘরটা কেউ তেমন একটা ব্যবহার করে না। ধুলোমাখা বই, টানা আলো আসে না, এমনকি দেয়ালের এক কোণ থেকে মাঝে মধ্যে ধস ধস শব্দ আসে। কিন্তু আজকের দিনের মতো কিছু আগে কখনো ঘটেনি তার জীবনে। তামিম একটা পুরোনো তাক ঘেঁটে দেখছিল। হঠাৎই একটি মাঝারি মাপের কালো চামড়ার বাঁধাই করা বই নিজে থেকে খসে পড়ে। বইটা পড়ার পর যেন নিজে থেকেই খুলে যায়। পাতাগুলো উল্টে উল্টে একটি নির্দিষ্ট স্থানে এসে অদ্ভুতভাবে থেমে যায়। তামিম প্রথমে হরফগুলো চিনতে পারে না, অদ্ভুত যেন আরবি বা ফার্সি নয়। কিন্তু তার চোখ পড়তেই সে নিজে থেকে মনে মনে পড়তে শুরু করে, যে সময় মানুষ চুপ থাকে সেই সময় তুই পড়বি, যাদের ঘুম গভীর তাদের পাশে দাঁড়িয়ে যে পড়ে সে অজানা জ্ঞানে সিক্ত হয়। তামিম বুঝতে পারে এটা কোনো সাধারণ বই নয়। তার হাত বইয়ের পৃষ্ঠায় ছুঁতেই হালকা এক শীতলতা ছড়িয়ে পড়ে। বইয়ের মধ্যে লেখা কিছু লাইন ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে যেতে থাকে, আর তার জায়গায় ভেসে ওঠে সূরা জিন পড়ার সময়, আজ রাত নয়, আজ সূরা দোখান পড়বি, আয়াত 10 থেকে 11, কারণ আজ রাত ধোয়ার রাত। তামিম তো অবাক হয়ে যায়। সে তার কোরআনের তাফসীরের পাতা খুলে সত্যি খুঁজে পায়। অতঃপর অপেক্ষা করো, যেদিন আকাশে ধোঁয়া প্রকাশ করবে যা মানুষকে ঢেকে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। সে বুঝে যায় আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে। সিরাজ পরের দিন বলে, ওটা পুরনো আলেম জিনদের লেখা বই। তারা কিছু মানুষকে ছেড়ে যায় যাদের চাবি থাকে বোঝার, আর তুই হয়তো তাদের মধ্যে একজন। তামিম জিজ্ঞেস করে, এই বই আমি কি রাখতে পারি? সিরাজ মাথা নেড়ে বলে, তুই রাখতে পারিস যদি বই তোকে রাখে। এই বই রাখে না, নিজেই বেছে নেয় সে কোথায় থাকবে। সেই রাতে ঘুমের মাঝে তামিম দেখে সে হাঁটছে এক দিকবিহীন করিডোরে। চারপাশে শুধু বই, পাতাগুলো বাতাসে ওড়ে, আর প্রতিটি পাতায় একটি করে আয়াত। কিন্তু তার পড়ার গতি স্বাভাবিক নয়, যেন কেউ তার চোখ দিয়ে পড়াচ্ছে। ঘুম ভেঙে দেখে তার বিছানার পাশে সেই কালো বই, তবে এবার তার নাম লেখা পাতায়, তামিম ইবনে আব্দুল হাকিম, অনুমতিপ্রাপ্ত পাঠক। রাতটা খুবই অস্বাভাবিক ছিল। আকাশ কালো হয়ে এসেছে সন্ধ্যার অনেক আগেই। একটানা বাতাস বইছে মাদ্রাসার পূর্ব প্রাচীরের দিকে। আকাশ যেন ভারী হয়ে আছে। ছেলেরা ঘর থেকে বেরোচ্ছে না। মাওলানা সাহেব জানালার কাছে দাঁড়িয়ে মুখ গম্ভীর করে আকাশ দেখছেন। তামিম জানতো কিছু একটা অবশ্যই ঘটবে। গতরাতে তার স্বপ্নে সে একটি দৃশ্য দেখেছিল, একটা প্রাচীন পাথরের দরজা, যার গায়ে লেখা ছিল হালকা ঝাপসা হরফে, আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য খুলে দেন। রাত 11টার দিকে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল মাদ্রাসার পূর্ব প্রাচীরের একদম মাঝখানে, যেখানে কেবল পুরনো গাছ আর পাথর ছিল। সেখানে ধীরে ধীরে একটা দরজার আকৃতি ফুটে উঠতে লাগলো। কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু একটি স্পন্দনের মতো কিছু। মনে হচ্ছে পাথরের গা থেকে আলো ঝরে পড়ছে। তামিম সোজা সেই দিকে এগিয়ে যায়। সিরাজও পেছন থেকে টেনে ধরতে গিয়েও থেমে যায়। তামিম বলে, এই দরজাটা আমি আগেই দেখেছি, স্বপ্নে। দরজায় সে হাত রাখে, ঠান্ডা কিন্তু কাঁপে না। তারপর ধীরে ধীরে দরজাটা ফাঁক হয়ে যায়। ভেতরে একটা সরু করিডোর, আর পেছনে কেউই নেই। তামিম ঢুকে পড়ে, 1 পা 2 পা করে চারপাশে। আরবি হরফ ভাসছে বাতাসে, কোনোটা আয়াতে পরিণত হয়, কোনোটা অদৃশ্য হয়ে যায়। তার মনে হচ্ছিল এই জায়গাটা মাদ্রাসার অংশ নয়, বরং কোনো আত্মিক জায়গা, যেখানে আলিম জিনরা নিজস্ব জ্ঞান জমা রাখে। হঠাৎ তার সামনে উঠে আসে একটা চওড়া ঘর, যেখানে চারপাশে বই, হরফ, আলো আর ধ্বনি। একটা চেয়ারে কেউ বসে আছে, কিন্তু সে মানুষ নয়, তবে মানুষের আকৃতির। সাদা রুমাল মাথায়, কালো চোখ, আর কণ্ঠে শান্ত স্বর, তুই এখন পড়তে পারিস। এই ঘরে যা লেখা আছে তা শুধুমাত্র তোর। তামিম পড়া শুরু করে, আর তার কানের কাছে ফিসফিস আওয়াজে ভেসে আছে, তুই যদি ফিরে যেতে পারিস তবে তুই হবি নতুন বাহক। কিন্তু যদি এখানেই থেকে যেতে চাস তবে তোর জ্ঞান শুধু তোরই হবে।
হঠাৎ বাইরে থেকে বাজ পড়ে আর তামিম চোখ বন্ধ করে অনুভব করে দরজাটা বন্ধ হচ্ছে। সে পেছনে তাকিয়ে দৌড়ে বেরিয়ে আসে, দেখে সে আবার মাদ্রাসার সামনে, দরজাটা আর নেই। কিন্তু তার পায়ের নিচে কিছু একটা পড়ে থাকতে দেখে সে দেখে এটি একটি কাগজ, সেখানে কিছু লেখা। তুই ফিরে এলি কারণ তুই প্রস্তুত। পরের পাঠই হবে সেই ঘরে যেখানে জিনদের রাতের নামাজ হয়। সেই রাতের পর তামিম স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। কারণ তার মাথার ভেতর এখনো ঘুরছিল সেই দরজার ভেতরের আলো, হরফ আর কণ্ঠস্বর। মাদ্রাসায় গুঞ্জন ছড়াতে শুরু করেছে তামিম নাকি কিছু দেখেছে যা আর কেউ দেখেনি। এক রাতে প্রায় ৩টা বাজে তামিম খুব অস্থির হয়ে উঠে দাঁড়ালো। বিছানা ছেড়ে বেরিয়ে গেল হোস্টেলের পেছনের গলির দিকে। একটা ছোট্ট ঘর, পুরনো গোডাউন, যেটা অনেক আগে নামাজ পড়ার ঘর ছিল। কেউ আর ওখানে যায় না। ছাত্ররাও বলে ও ঘরে একটা অদ্ভুত ঘ্রাণ আসে, আর মাঝে মধ্যে যেন দোয়া পড়ার শব্দ শোনা যায়। তামিম জানতো না কেন, কিন্তু সেই রাতে পা তাকে টেনে নিয়ে গেল সেই ঘরের সামনে। দরজাটা অর্ধেক খোলা ছিল, ভেতরে একটুও আলো নেই, তবু কেমন একটা শীতল আলো এসে পড়ছিল দরজার ফাঁক দিয়ে। তামিম চুপচাপ ঘরের ভিতরে ঢুকে। ঘরটা একেবারে খালি, কিন্তু ঘরের দিকে একদিকে শোনা যাচ্ছে সূরা আল কাহাফ পড়ার আওয়াজ, কিন্তু কোনো মানুষ চোখে পড়ছে না। কণ্ঠস্বরটি ছিল অনেক গভীর, ভারী, কিন্তু ধীর গতির। প্রতিটি আয়াত শেষ হতে মনে হচ্ছিল যেন ঘরের চার কোণ থেকে ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। তামিম ঠায় দাঁড়িয়ে শোনে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। তার কণ্ঠে কাঁপুনি। সে আস্তে আস্তে সামনে এগোয়, কিন্তু কোথাও কোনো ইমাম নেই। ঘরের এক কোণে সে দেখে একটা সাদা টুপি রাখা, তবে সেটা বাতাসে যেন স্থিরভাবে ভাসছে। আর সেই দিক থেকে প্রতিটি আয়াত শোনা যাচ্ছে, কিন্তু প্রতিবার ভিন্ন ভিন্ন দিক থেকে ফিরে আসে ভিন্ন ভিন্ন ধ্বনি। তামিম কিছুটা পিছিয়ে যায়। ঠিক তখন কণ্ঠস্বর যেন থেমে যায়, তারপর খুব শান্তভাবে বলে, তুই একা নোস। এ ঘরে যারা ছিল তারা এখনো আছে, শুধু মানুষের চোখে নয়। এক মুহূর্তের জন্য ঘরের সমস্ত দেয়ালে জ্বলে ওঠে আলোর হরফে। তামিম পড়তে পারে না, তবে তার মাথার ভিতর যেন সারি সারি প্রতিটি আয়াত প্রবেশ করছে। তারপর কণ্ঠটা বলে, যা শিখলি তা রক্ষা কর। যেখানে মানুষ ভুলে যায় তুই সেখানে আলোর স্মৃতি হবি। তামিম যখন ফিরে আসে, ঘরের দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায়। পরদিন সকালে সে দেখতে পায় তার হাতের তালুতে হালকা জ্বলন্ত হরফ, তুই আলো হ। ঈদের আগের রাত। পুরনো মাদ্রাসা জুড়ে এক উৎসব মুখর পরিবেশ। ছেলেরা নতুন কাপড় পরে, কেউ মিষ্টি খাচ্ছে, কেউ ঘুমিয়ে গেছে ক্লান্তিতে, কেউ বা অ- ঈদের দিনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তামিমের ঘুম আসছিল না। এক অদ্ভুত টান তাকে ছাদে নিয়ে গেল। ছাদে ওঠার সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল একটা পাতলা ঝাপসা পৃষ্ঠা। বাতাসে ঘুরে ঘুরে এক কোণে গিয়ে পড়ল। তামিম পৃষ্ঠা তুলে দেখে লেখা নেই কোনো কালি দিয়ে, তবু যেন চোখে স্পষ্টভাবে পড়া যাচ্ছে চোখ দিয়ে, আজ রাতে দাওয়াত তোর জন্য, শুধু একজনকে দেখা দেব, বাকিরা শুনবে। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মেঘ নেই, তবু ছাদে অদ্ভুত এক স্নিগ্ধ আলো নেমে এলো। তামিম চারিদিকে তাকিয়ে দেখে তার চারপাশে বসে আছে শতাধিক ছায়ামূর্তি। তারা মুখ ঢেকে বসে আছে, শুধু এক একজনের চোখ জ্বলছে আলোয়। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে পড়ল, তার গলায় সুর, উচ্চারণ নিখুঁত। সে সূরা ইখলাস পড়ে শেষ করে বলল, এই পাঠকের মুখে আমাদের আমিন, কারণ সে ভুলে যায় না। তারপর পুরো সমাবেশ একসাথে মাথা নিচু করে বলে উঠল, আমিন। তামিম তখন বুঝতে পারে এই গোটা সময়ে এক ধরনের প্রশিক্ষণ হচ্ছিল। সেই সব পাতাগুলো, সেই দরজা, ঘরের ইমাম, বইয়ের হরফ, সবাই তাকে প্রস্তুত করছিল। তার পেছনে কেউ হেঁটে এসে, বয়স্ক এক ব্যক্তি, সাদা জামা, মুখে পবিত্রতার ছাপ, বলে উঠল, তুই আর কেবল ছাত্র না, তুই আত্মীয় পাঠক। তোর জন্য জ্ঞান খোলা থাকবে যতদিন তুই আলো ছড়াবি অন্ধকারে। সকাল হতেই ছাদে কিছুই আর রইল না, কিন্তু সেই পাতাটা মিশে গিয়েছিল তামিমের খাতার প্রথম পাতায়। এবার যেখানে ঝাপসা হরফ নয়, সোনালী হরফে লেখা ছিল, নুরুল হুদা, আলেম পাঠক, তোর দায়িত্ব স্মৃতির আলো বহন করা।